হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা 2026-এর WBCS এর পরীক্ষা দেবে তাদের সবার আগে দরকার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস করা। এবং এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমি এর আগেও তোমাদের বেশ কয়েকটা শর্টসের মধ্যে প্র্যাকটিস করিয়েছি, আজকেও করাবো। আজকে 2021-22 সালের যে পেপার, সেই পেপারটা নিয়ে আমি চলে এসেছি। পরীক্ষা হয়েছিল 19/6/2022-এ। বুকলেট সিরিজ নাম্বার দেখতে পাচ্ছ বি। চলো দেখে নি ফার্স্ট কোয়েশ্চেন আমাদের কি বলছে। একদম কোয়েশ্চেন পেপার থেকে কাটিং নিয়ে এসেছি। কোয়েশ্চেন পেপারে ছিল হার্ট পেসমেকারে কোন তেজস্ক্রিয় উপাদান ব্যবহার করা হয়। দ্য রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট ইউজড ইন হার্ট পেসমেকার ইজ প্লুটোনিয়াম হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। কারণ প্লুটোনিয়ামের যে 238 আইসোটোপটা রয়েছে, সেই আইসোটোপের হাফ লাইফ এবং তার যে হিট জেনারেট করার ক্ষমতার জন্যই তাকে বেছে নেওয়া হয়েছিল পেসমেকারে বসানোর জন্য। ঠিক আছে, তো এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট তার বৈশিষ্ট্য। রেডিও আইসোটোপ, এই রেডিও আইসোটোপ তার থার্মো ইলেকট্রিক জেনারেটরের মাধ্যমে বিদ্যুতে রূপান্তরিত হয়, যেটা আমাদের হার্টকে বাঁচিয়ে রাখে। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে আমাদের। ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, বা যেটাকে WIDC বলা হচ্ছে। তো ওয়েস্ট বেঙ্গলের যেগুলো এই টাইপের অর্গানাইজেশন রয়েছে না, তার পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত, সেগুলোকেও আমাদের না খুব ভালো করে পড়তে হবে। তো এটা কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল সেখানেই আমাদের প্রশ্ন করেছে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। 1967-এ এটা তৈরি হয়েছিল। তো এটা কেন তৈরি করা হয়েছিল? কারণ শিল্পের বিকাশের জন্য, বৃদ্ধি, শিল্পের বিকাশ ইত্যাদির জন্যই কিন্তু WBITC এটাকে তৈরি করা হয়েছিল। ঠিক আছে, তো তোমরা এই টাইপের আরো প্রশ্ন আমি তোমাদের সঙ্গে নিয়ে আসব আগামীকাল ঠিক দুপুর 3টের সময়। তো প্রত্যেকে আমার সাথে ক্লাসে জয়েন করে যেও। পাশাপাশি তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকলে সেখানে আমি তোমাদের আরো আপডেট দিয়ে দেব। আর অবশ্যই এটা মাথায় রেখো, আজকে থেকে তোমাদের কিন্তু আমাদের প্রিলিমসের ব্যাচ স্টার্ট হয়েছে। তাই যারা যারা চাইছো যে নিজেদের প্রিপারেশনকে আরো শক্তপোক্ত করবে, তাহলে অবশ্যই Y1012 কোডটাকে অ্যাপ্লাই করে এখনই প্রিলিমসের প্রিপারেশন তোমরা শুরু করে দিতে পারো। চলো দেখা হবে তোমাদের সাথে ক্লাসে। অবশ্যই 3টের সময় ক্লাসে জয়েন করেছো। হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা 2026-এর